বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুন্নাহ মিডিয়ার মাধ্যমে যারা আমাদের ভিডিও দেখছেন, পরবর্তী দেখবেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইতিকাফ সম্পর্কে। মহান রব্বুল আলামিনের অফুরন্ত রহমত, বরকত এবং নাজাতের মাস পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় দশক আমাদের সামনে অতিক্রান্ত হচ্ছে। ওই শেষ দিনগুলোতে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল রয়েছে। তার মধ্যে একটি আমল হচ্ছে রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে নিজের বাড়িঘর সব কিছু ছেড়ে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা। এই ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হইল স্থির থাকা, আবদ্ধ থাকা, অবস্থান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে সওয়াব লাভের উদ্দেশ্যে পার্থিব সব ধরনের সংস্পর্শ ত্যাগ করে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। সম্মানিত দর্শকবৃন্দ, ইতিকাফ তিন প্রকারে বিভক্ত করা হয়েছে। এক ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেকটি হচ্ছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ সেটা হলো মান্যতের ইতিকাফ। যদি কোনো ব্যক্তি তার নির্ধারিত কোনো হাজত পূরণের উদ্দেশ্যে ইতিকাফে নিয়ত করে, সেটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। আর পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকে যে ইতিকাফ নির্ধারণ করা হয়েছে, প্রত্যেক জামা মসজিদ সংক্রান্ত মহল্লার প্রতিটি মুসলমানের উপর সেই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা সকলের উপর প্রযোজ্য। যদি সেখান থেকে এক দুইজন সকলের পক্ষ থেকে আদায় করে নেয়, তবে সেটা যথেষ্ট হয়ে যায়। আবার মহিলাদের জন্য ইতিকাফের ব্যবস্থা রয়েছে, তবে সেটা মসজিদের ভিতর নয়, সেটা তাদের ঘরের ভিতরের কোণে পর্দা দিয়ে চাইলে মহিলারাও ইতিকাফ করতে পারে। ইতিকাফের মধ্যে অনেক ফজিলত এবং উপকারিতা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ইতিকাফ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে ইতিকাফের প্রতি উৎসাহিত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি ইন্তেকাল পর্যন্ত, ওফাত পর্যন্ত সবসময় এই আমল জারি ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র রমজান মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করবে, সে 2টি উমরা ও 2টি হজের সওয়াব লাভ করবে। বুখারী শরীফের হাদিস। অন্যত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তার ও জাহান্নামের মধ্যে 3টি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করে দিবেন। 3টি পরীক্ষার দূরত্ব সৃষ্টি করেন এবং প্রতিটির প্রশস্ততা 2 দিগন্তের চেয়েও বেশি। শুআবুল ঈমানের হাদিস। এখানে ইতিকাফের ফজিলত এবং ইতিকাফের সওয়াব হজ এবং উমরার সাথে তুলনা করা হয়েছে। আমরা যদি ইতিকাফের আমলকে হজের সাথে একটু মিল দেই, তাহলে আমরা দেখতে পাই ওই আমলের সাথে হজের কিছুটা সাদৃশ্য রয়েছে। একজন মানুষ যখন হজ ও উমরার উদ্দেশ্যে রওনা দেয়, তখন তার বাড়ি থেকে প্রথমে তার আত্মীয়স্বজন, বিবি বাচ্চা, তারপর তার ঘর, তার বাড়ি, তার এলাকা সব কিছু ছেড়ে রব্বুল আলামিনের কাছে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির বলে তার সব কিছুকে বিসর্জন দেয়। যখন হজ এবং উমরা থেকে ফিরে আসে, রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। কোনো মানুষ অশ্লীলতা ছাড়া এবং পাপ কাজ ছাড়া যদি হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দেন। আমরা যদি সেই অবস্থাটুকু ইতিকাফের সাথে একটু জাস্টিফাই করি, দেখতে পারি ইতিকাফের সাথেও সেই আমলগুলোর অনেকটা মিল রয়েছে। একজন মানুষ যখন ইতিকাফের নিয়ত করে, তখন প্রথমে তার বিবি বাচ্চা ঘর, তার বাড়ি ছেড়ে মসজিদে আসে। আসার পরে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে রব্বুল আলামিনের কাছে হাত তুলে রুনাজারি করে। ফলস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন যখন ইতিকাফ শেষ হয়, তাকে নিষ্পাপ করে আল্লাহর ঘর মসজিদ থেকে
তার বাড়িতে ফিরিয়ে দেন। তো ইতিকাফ রব্বুল আলামিনের সাথে পবিত্র রমজানুল মুবারকে নিবিড় সম্পর্ক এবং নিকটবর্তী হওয়ার আর একটি ধাপ। এর চেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে যে রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর নিহিত করেছেন। একজন বান্দা যাতে রব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদর লাভেদন্য হয়ে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করাইতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে এবং এর মাধ্যমে সে একজন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারে, সেই সুযোগটি সেই সুযোগটুকু ইতিকাফের মাধ্যমে অর্জিত হয়। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে ইখলাসে নিয়তে এবং নিষ্ঠার সাথে ইতিকাফ করার তৌফিক দান করুন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, পবিত্র রমজান মুবারকের সমস্ত বারাকাত, রাহমাত এবং মাগফিরত এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।